সেই রাতে ঠাকুরদা দুগ্গা দুগ্গা বলেছিলেন দুর্গাপদবাবুকে দেখতে পেয়ে, কিন্তু দুর্গাপদবাবু বাবার প্রতি রেগে সেই মুহূর্তে রাধানাথপুর থেকে বেরিয়ে আসেন। তিনি মনে করেন তার সম্পত্তির অর্ধেক যদি মাধবের নামে করে দেন তাহলে হয়তো ওনার ছেলের মৃত্যুর আশঙ্কা থাকবে না। বাড়ির ছাদে পুটুসের দেখা পেলাম, সে নারায়ণদের সঙ্গে খেলা করছে। বড় বাবু ও পরমনের মানুষ ছিলেন। আলেই নেশাখোর বুড়ো নারায়ণ চ্যাটার্জি কেউ কাজ দেয়। মা বেশ রেগে গেলেন। ওনাকে কল্যাণী দেবীর সঙ্গে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এরপর থেকে আমি যেখানে যাব, যার সাথে কথা বলবো, সব জায়গায় আপনাকে নিয়ে যাবো। মা রাগ করবেন না প্লিজ। আমার যাওয়াটাই অন্যায় হয়েছে। না না, না গেলেই ভালো। আপনি এভাবে কেন বলছেন? মাকে ভোলানোর জন্য চিংড়ি মাছ রান্না করব। আমার বাদিকের বেড সাইডে একটা খাম আছে, চট করে গিয়ে নিয়ে আয় তো। এই যে এনেছিস? কি আছে এর মধ্যে? কি আছে দেখাবো বলেই তো ডাকলাম, বের কর। দাঁড়া, ছবি? এইটা হচ্ছে মাধব বাবুর ছবি। মাধব বাবু মানে তারাপ্রসন্ন বাবুর অবৈধ সন্তান? অন্তত নিভাননের কথা অনুযায়ী তাই। এর কোনো হদিশ নেই। একে খুঁজে বার করতে হবে। তুই একটু দেখ না সোনা। খুঁজে বের করতে হবে? কি রে ভাবছিস কি? আরে তুই তো পুলিশ, এটুকু পারবি না? এটা ঠিক কত বছর আগেকার ছবি? এটা বছর 30 আগেকার। অসাধারণ। তার মানে আমার হিসেব বলছে যে তুমি একটা 13-14 বছরের ছেলের ছবি দেখে আমাকে একটা 44-45 বছরের লোককে খুঁজে বার করতে বলছো, তাই তো? একদম তাই। এর থেকে বেটার হতো তুমি আমাকে খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজতে বলতে পারতে। এরকম ইম্পসিবল কাজ দাও কেন? আরে বাবা, এরকম করে বলিস না তো। তুই পুলিশ না, এটুকুনি করতে পারবি না? ওসব আমি কিচ্ছু জানি না। কালকের মধ্যে আমার মাধবকে চাই, ব্যাস। এই কি মুশকিল, আমার তো মাথায় ঢুকছে না সেটা কি করে সম্ভব। এই শোন না শোন না, তোদের ডিপার্টমেন্টে ওই একটা কি সব হয় না, ওই বলে বলে দিলে লোকের ছবি এঁকে দেয়, ওরকম কাউকে দেখা নেই মাধবের ছবিটা। সে তাহলে মাধবের ছবিটা ঠিক এঁকে দিতে পারবে, মানে এখনকার মাধবের ছবি। কিন্তু বৌনি, এটা তো একটা লম্বা প্রসেস। দেখো, লোকটার গোপধারী হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে মুখ চেঞ্জ হতে পারে, যেটা আসবেও সেটা একটা অ্যাকচুয়াল ফিগার নয়, সেটা টেন্টেটিভ কিছু একটা ব্যাপার হবে। আজকের দিনটা চলে গেলে হাতে মাত্র আর 2 দিন থাকছে অরূপ। এর মধ্যে কি করেছে মাধবকে পাবো? তুমি কি শিওর যে এসবের পেছনে মাধব আছে? সেটা শিওর হওয়ার আগে আমার মন বলছে মাধবকে পাওয়াটা খুব দরকার, খুব শিগগিরই ওকে পাওয়া দরকার। পেয়েছি পেয়েছি অরূপ, একটা উপায় আছে। কি উপায়? বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? খবরের কাগজে। অরূপ, এই কাজটা কিন্তু তোকেই করতে হবে। আরে কাজটা কি সেটা তো বলবে। কাল সমস্ত খবরের কাগজে একটা বিজ্ঞাপন বেরোবে দুর্গাপদ বাবুর নামে, মাধব চক্রবর্তীর খোঁজে। তাতে লেখা থাকবে সম্পত্তির ভাগ চাইলে তাকে সঠিক পরিচয়পত্র নিয়ে যোগাযোগ করতে হবে। পারবি? পারবো, পারতে তো হবে। ভেরি গুড। আমি তাহলে দুর্গাপদ বাবুকে ফোন করে বলে দিই কাল সকালের কাগজে এই বিজ্ঞাপনটা বেরোবে। ডান। দুর্গাপদ 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 কোথায় গেল রে বাবা? দুর্গাপদ। ওমা, দিবাকর বাবু, আপনি আমাকে ফোন করলেন? আমি তো আপনার বাবাকেই ফোন করতে যাচ্ছিলাম। বাবাকে কেন? মানে এনি ব্রেক থ্রু? না, তবে তার আশায়। মানে আমি ভাবছি আপনার বাবার নামে কালকের কাগজে একটা বিজ্ঞাপন দেব। বিজ্ঞাপন? মানে কি বিজ্ঞাপন? মাধব চক্রবর্তীর খোঁজে। উনি যেখানেই থাকুন এসে যেন যোগাযোগ করেন যোগ্য প্রমাণপত্র নিয়ে। যদি ওনার সম্পত্তির ভাগ চাই তাহলে। কিন্তু মিসেস মিত্র, এতে আপনার কাজ হবে বলে মনে হয়? মনে হয় বলেই তো এগোচ্ছি। ঠিক আছে, আমি বাবাকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে ফোন করেছিলেন কেন? দুটো কথা। এক, বাবা বিলে সই করা নিয়ে আর দেরি করতে চাইছেন না।
কাল সকালেই সব সইসাবত করে দিতে চাইছেন। ওই উইলেই মাধব চক্রবর্তীর 50 ভাগ, তাই তো? হ্যাঁ, আর বাকি অর্ধেকটা আমাদের 2 ভাইয়ের নামে। আরেকটা কথা কি, মিসেস মিত্র, এটা আপনাকে বলার মানে হয় কি না জানি না। দাদা হঠাৎই জেদ ধরেছে ও পরশু রাত্রেই বাবার সঙ্গে শোবে। আমি জানি কেউ পারবে না প্রমাণ করতে, আমি ছাড়া কেউ পারবে না। আপনি প্রমাণ করতে পারবেন কিভাবে? খুব সহজ, খুব। হাত দুটো, হাত দুটো যদি এগিয়ে আসে, এইভাবে ধরে ফেলবো, এভাবে। কারা ধরে ফেলবেন? বুঝছি, মুরাদ, মুরাদ এগিয়ে এসেছিল, এগিয়ে এসেছিল। পরশু? তার মানে চিঠি অনুযায়ী তার পরের দিনই তো। হ্যাঁ মিসেস মিত্র, একদম ঠিক। আমি দাদাকে অনেকবার মানা করেছি। আপনি তো জানেনই বাবা এমনিতেই হাইপার টেনশনের পেশেন্ট। এই কারণে ওই ঘরে সারাক্ষণ ফ্যানও চলে। ইভেন এই জন্য মাও ওই ঘরে শুতে পারে না। আর দাদা তো এমনিতেই অসুস্থ মানুষ, ও যদি এই অবস্থায় ওখানে গিয়ে শোয়, আমি যে কি করি না, এইসব কারণে আমার নিজেকেই পাগল পাগল লাগছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি গিয়ে আপনার দাদার সাথে কথা বলবো। আপনি আপনার বাবাকে কাগজের বিজ্ঞাপনের কথাটা বলুন, আর বলুন যে এই মুহূর্তে বিলে সই না করতে। কালকে কাগজে বিজ্ঞাপনটা দেওয়ার পর দেখা যাক না মাধববাবু দেখা দেন কিনা। ঠিক আছে, আমি বাবাকে জানিয়ে দিচ্ছি। আপনি কালকে আসছেন তো? অবশ্যই, রাখছি। ওকে। আরও একটা দিন চলে গেল, হাতে মাত্র আর 2টো দিন। দিব্য দৃষ্টি কি তাহলে জিতে যাবে? সুধাকর বাবু পরশু রাতে ওনার বাবার সাথে শুতে চাইছেন কেন? ঠাকুমার সাথে শেষ রাতে শুয়েও ওনাকে বাঁচাতে পারেননি তাই? পাপস্খলন নাকি সেই প্রমাণ করার চেষ্টা? ওই হাত দুটো, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা খুব জটিল। কি করি বলুন তো? ছবিটা মিলিয়ে দেখুন, আমি আসল মাধব চক্রবর্তী। না না, উনি নয়, আমি মাধব চক্রবর্তী। এই আমার বায়োডাটা। বললে গেল মাধব চক্রবর্তী আমি, আমার কাছে সব প্রমাণ আছে। আপনারা যাকে খুঁজছেন সেই আসল মাধব চক্রবর্তী আমি। আরে আমি কি বানের জলে ভেসে এসেছি? আসল মাধব চক্রবর্তী আমি। ঘন্টা আপনি মাধব চক্রবর্তী, আমি মাধব আরে চক্রবর্তী। জানতো আপনি কোথা থেকে এসেছেন, আপনি জানতো আপনি কোথা থেকে এসেছেন, আপনি জানতো আপনি কোথা থেকে এসেছেন। সর্বনাশ, আর কত মাধব চক্রবর্তী আসবে? এটা একে একে বেড়েই চলেছে। দিবা, গেট আউট, গেট আউট, বিদায় হ জোচ্চর কোথাকার। আরে আমি মাধব চক্রবর্তী। এই এই দেখুন আই কার্ড নিয়ে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। আই কার্ড দেখাচ্ছ আমাকে? হ্যাঁ। তুমি যাবে না পুলিশ ডাকবো? পুলিশ? ওরে বাবা, কোথা থেকে এরা এসে জুটছে কে জানে। আমি কি এখানে দান খয়রাতি করতে বসেছি নাকি? যে আসবে তাকে আমি বিষয় সম্পত্তি মিলিয়ে দেবো। বাবা, বাবা আপনি হাঁপাচ্ছেন তো, চলুন গিয়ে বসবেন, চলুন। এই যে এই যে, কোথায় থাকো, কোথায় থাকো? আর 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 এরা কারা, এরা কারা? কথা নেই বার্তা নেই, বাড়ির ভেতর ঢুকে বলে তোমরা কি করছো, কি করছো? বাবা, ওনারা তো কাগজে বিজ্ঞাপন দেখে এসেছে। তা কাগজে বিজ্ঞাপনে পরিষ্কার করে দেওয়া হয়নি কেন আমরা কোন মাদক চক্রবর্তীকে চাইছি করছি? আমি কি সারাদিন এই ইন্টারভিউ নিতে থাকবো নাকি? আমার কি সেই অবস্থা আছে? বাবা, এছাড়া তো কোনো উপায়ও নেই। কাগজে সব দিয়ে দিলে আসল মাধব চক্রবর্তীকে আপনি কি বেসিসে খুঁজে বের করবেন বাবা? দাদা গো, দাদা, ও দাদা, পিল পিল করছে মানুষের মাথা। হ্যাঁ, সবাই নাকি মাধব। আমি কিছু জানি না, ওই ওই ছেলেকে জিজ্ঞাসা করো, ছেলেকে জিজ্ঞাসা করো। আই 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 আই, এই ছোট, কি বুদ্ধি তোরা? গাদা গাদা লোক এনে জড়ো করেছিস আর নোংরা মাধব মাধব
বলছিলাম যে আর যে কজন আছে তাদের সাথে না হয় আপনি কথা বলে নিন না প্লিজ। তাদের সঙ্গে ঠিক আছে, ওই এক একজন করে ঠিকুজি কুলুজি দিয়ে পাঠাও দেখি। কি নোংরা। ওনি আর কতক্ষণ বেরোবো? ব্যাস হয়ে গেছে, আসছি। দুলকি খাবারটা নিয়ে নাড়াচাড়া না করে খা না, শেষ কর খাবারটা। দিদি ভাইকে তো বলেছে আমি উঠি। ও বড় তুমি দেখো ওর পাতে কিন্তু এখন হাফ কর্নফ্লেক্স পড়ে আছে। ও তো আপই খাবে, স্কুলে গিয়ে কানমোলা খেতে হবে না? সে তো রোজই খাই, তাতেই পেট ভরে যায়। কাকাই তুমি দেখেছো বোতামের কানটা কিরকম লম্বা লম্বা হয়ে গেছে? ও প্রতিদিন স্কুলে কানমোলা খাচ্ছে। এই বাবা। আচ্ছা, এক ফুটে যদি টিফিন বাড়িতে ফেরে না, আমি কি করব দেখো। এনে তোর স্যান্ডউইচ। শঙ্করের মা তাড়াতাড়ি অমলেটটা নিয়ে এসো। নিপা ব্যাগে টিফিনগুলো করে দে। হ্যাঁ কি হলো? খাও খাও খাও, নইলে নাকটা কিন্তু আমি মুলে লম্বা করে দেবো বলে দিলাম। কেন কেন? হ্যাঁ বাবা, কি হয়েছে? কি ব্যাপার বলো তো? কেন বাবা, কি হলো? তোমার শাশুড়ি বেজে চটে আছেন মনে হয়। এই রে, কেন কালকে মালাকারিটা ভালো হয়নি রান্না? না না, ভালো হবে না কেন, অতি উত্তম ছিল। তাহলে এই তো তাহলে মা তুমি ঠাম্মাকে ঘুষ দিচ্ছ? এই চুপ কর। ঘুষ দেওয়া ভেরি ব্যাড ভেরি এই যে তোমাকে বেশি পাকামো করতে হবে না, খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমার ফোনটা পাচ্ছে না? কোথায় পাচ্ছে রে? কোথায় রেখেছি? হ্যাঁ ফোনটা ও এই তো মা আপনার কাছে। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো মিসেস মিত্র, হ্যাঁ দীপকর বাবু বলুন। আপনি কখন আসছেন? কেন বলুন তো, কিছু সমস্যা হয়েছে? আর বলবেন না, কাগজে অ্যাডভার্টাইজ দেখে এখন এখন দলে দলে মাধব চক্রবর্তী আসছে। তাই নাকি? অনেক লোক আসছে? অনেক, বাড়িতে এখন জাস্ট গিজগিজ করছে। বাবা ক্ষেপে আগুন হয়ে গেছে। আপনি আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা এক্ষুনি একবার বেলগাছিয়া যেতে হবে। যাও। মা আপনি যাবেন না? আমি যেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সামনে এরকম লুকিয়ে কথা বলা চলবে না, ব্যাস। আরে বাবা, আপনার থেকে কিচ্ছু লুকোবো না, সব আপনার সামনেই করবো। চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিন। হ্যাঁ হ্যাঁ যান যান যান। ও বড় মা, ফোনে কি বললো আমি তো শুনতে পেলাম না। কি বললো গো? আরে বাবা, গাড়িতে যেতে যেতে বলবো, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিন। আচ্ছা, ঠিক আছে, আমি তৈরি হই। শঙ্করের মা, মাছগুলো ধুয়েছো? তাড়াতাড়ি করো, আমায় বেরোতে হবে। Jack, Jack, all quiet on the Western Front. ও বড় মা, এই যে বললো মাধব চক্রবর্তী গিজগিজ করছে, কোথায়? আমার মনে হয় বাকিদের সাথে কথা বলে উনি বিদায় করে দিয়েছেন। চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। আসুন। কাগজের বিজ্ঞাপন দেখে দুজনের জায়গায় যদি 10 জন আসে তাতে ক্ষতিটা কি? তোমাকে তলব করে ডাকলো কেন বলো দেখি? আপনারা এসে গেছেন, আসুন। আচ্ছা, এই যে বড় মামাকে তড়িঘড়ি করে ডাকলে, বললে একবার লোকে গিজগিজ করছে, কোথায় লোক কোথায়? মাসিমা এখন তো তাও কম। সকাল থেকে বাবা প্রায় 40-45 জন মাধবের ইন্টারভিউ নিয়েছেন। দু একটা কথা বলে বুঝে গেছেন তারা জাল। আর ওই বাইরে যে 5-6 জনকে দেখলাম, ওরাই এখনো বাকি আছে। কই আর কজন লোক? কি ব্যাপার আপনি? কি কাণ্ড বলুন দেখিনি। হ্যাঁ, বিজ্ঞাপনের চোটে কাজের কাজ তো কিছুই হলো না, মধ্যিখান থেকে হয়রানির অ্যাক্সেস। তুমি এত উত্তেজিত হচ্ছে কেন বলো তো? এই যে বড় মামিত্তির, আপনি এসেছেন? বলি আপনি কি পেয়েছেনটা কি বলুন তো? হ্যাঁ, বাড়িতে তো একেবারে হাট বসিয়ে দিয়েছেন। গোষ্ঠী শুদ্ধ লোক এক পা ধুলো নিয়ে অনাচ্ছেষ্টি কাপড়ে মাগো মাগো মা বাড়ি একেবারে নোংরা করে দিয়েছে। ও দেখুন দেখুন কি করেছে, দেখুন কোথায় যে যাব, কোথায় যে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, আপনার কোন বুদ্ধিতে মনে হলো যে বিজ্ঞাপন দিলেই একেবারে মাধব এসে হাজির হবে? পিসি, তুমি প্লিজ একটু চুপ করবে? উনি নিশ্চয়ই কিছু একটা ভেবে এটা করেছেন। দাদাবাবু যান, ওই বাকি আপদগুলোকে বিদায় করে একটু ঘরে গিয়ে জিরিয়ে নিন। আর কটা আপদ আছে? ওই
গোটা 5-6 বাবা। 5-6? এক কাজ করো, সবাইকে একসঙ্গে ডাকো, একেবারে ঝামেলা চুকিয়ে দিই। হ্যাঁ, আপনারা বসার ঘরে গিয়ে বসুন, আমি ওনাদের ডেকে আনছি। মা জননী কি কাণ্ডটা করলেন বলুন তো? বদ্দাদাবুর বড় হয়রানি হলো আজকে। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে কি করবেন? ঘরে গিয়ে বসবেন। চলুন, আসুন। আসুন মা। তুমি একটু বসো না, সকাল থেকে শুধু পায়চারি করে যাচ্ছ। বসে যা বলার বলো না। বসে বসে কি করবো? হ্যাঁ, আমি কি ওদের ডেকেছিলাম অফিসে চাকরি দেওয়ার জন্যে? হ্যাঁ, সকাল থেকে বকে বকে আমার মাথা ধরে গেছে, তো আর বেশি বকিও না তো। এবার একটু ঝামেলা চুকিয়ে দাও তো দাদা, আর ভালো লাগছে না বাড়িময় লোক। বাবা, আপনারা আসুন। বাবা, ওনারা এসে গেছেন। নারায়ণ, এদের বাড়ির বাইরে করে দে। না আমি মাধব চক্রবর্তী। আমি মাধব চলুন। ও বড় বৌমা, তিনজনকে না জিজ্ঞেস করে বের করে দিল কেন? আসলে মা, এদের মধ্যে কাউকে দেখে মনে হচ্ছে না যে এরা কেউ মাধবের বয়সী, সেই জন্য বোধহয়। আচ্ছা, আপনার নাম? মাধব চক্রবর্তী। বাবার নাম? নিরাময় চক্রবর্তী। নারায়ণ, একেও বাড়ির বাইরে করে দে। রইল বাকি এক। আমি তো মাধব চক্রবর্তী। আপনি সে লোক নন। নাম? মাধব চক্রবর্তী। বাবার নাম? পূর্ণশশী চক্রবর্তী। মায়ের নাম? নিভাননী চক্রবর্তী। আচ্ছা, চ্যাটার্জিদের আদি বাস কোথায় বলতে পারো? রাধানাথপুর, হুগলি জেলা। বাড়িতে কিসের মন্দির ছিল? কালী। সোনা দিয়ে সারা গা মোড়া ছিল। মাথায় সোনার মুকুট, সোনার খাড়া, সোনার জিপ, সব চুরি হয়ে গিয়েছিল। সব। আমার বাবা দিব্য দৃষ্টিতে সব জানতে পেরেছিলেন। তারপর আমার বাবার কথা মতো এই বাড়ির লোকজনেরা সেই সমস্ত গয়না উদ্ধার করেছিল। তারপর আপনার বাবা তারাপ্রসন্ন চট্টোপাধ্যায় আমার বাবাকে মিথ্যে চুরির অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বার করে দিয়েছিল। তারপর থেকে আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায়। তারপর আপনার মা আমাকে আর আমার মাকে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তার কিছুদিন পর আমার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার মা আমাকে নিয়ে পথে নামলেন। তারপর যা হয়েছে সেটা যদি আমি আপনাদের বলি তাহলে সেটা আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাই বাকিটা জেনে আপনাদের লাভ কি?
আচ্ছা, এবার কি আমি আমার এই আই কার্ডটা ফেরত পেতে পারি? এবার তাহলে সম্পত্তির ব্যাপারটা সেরে ফেলা যাক।